বলতে দেন, কথা বলতে দেন, তারপর কথা বলবেন। Right. এভাবে আমাদের অনেক রোগী মারা যায়। তখন সিরিয়াস অবস্থা। একটা ইনজেকশন রোগীকে দেওয়ার সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্ট রেজাল্ট পাওয়া যায়, সেটি যদি মেয়াদিত হয়ে যায় তাহলে হচ্ছে ডক্টর বিষয় কি হতে পারে? মিনিটে 30 প্যাকেট মেয়াদিত ওষুধ পাওয়া গেল এবং সেটি 1 বছর আগেও মেয়াদ শেষ হয়েছে, তাই না? ধৈর্য ধরেন, আস্তে কথা। আপনাকে কোথা থেকে আসছেন? আপনার কি দোকান? আপনি কি করেন? শোনেন, আপনি রেগুলার কাজ করেন, এর পক্ষে বলছেন কেন? আপনি ঘুরে ফিরে এক কথা বলছেন, ওনার সুনাম আছে না নেই ডাজ নট ম্যাটার ফর মি। ম্যাটারটা হচ্ছে যে উনি ব্যবসায়ী হিসেবে সব কিন্তু দ্যাট ইজ ইম্পর্টেন্ট। ওনার এই ব্যবসার প্রতিষ্ঠান, এই ব্যবসা যেখানে আমরা এসেছি বর্তমানে, এই ব্যবসা উনি সুনামের সাথে করছেন কিনা, ওনার এই ব্যবসা নিয়ে কোনো স্ক্যান্ডাল আছে কিনা, এখানে নকল মেয়াদের কোনো ওষুধ বিক্রি করে কিনা, এখানে ভোক্তারা প্রতারিত হচ্ছেন কিনা, এগুলো আমাদের দেখার বিষয়। উনি ভালো মানুষ না খারাপ মানুষ, উনি নামাজ পড়েন কি করেন না, উনি মুসলমান না হিন্দু না খ্রিস্টান, ব্যবসা করতে খরচ। কারণ ছেলে, ছেলেটা, ওনার ছেলে। অনেকে নিয়ে আসেন। হ্যাঁ, ওনার ছেলে। আপনি আসেন, কাছে আসেন। আপনারা দয়া করে আমাদেরকে এরকম ক্ষতি আপনি কি করবেন করেন? না। আমি একটা কিছু না, কি ব্যবসা করেন? জুতার ব্যবসা করি। কোথায় যেতে হবে? রাকিব শুজ। এখানে আসেন। আপনি রাকিব শুজে চলে যাবেন। রাকিব শুজ, হ্যাঁ, ওইখানে আমরা দেখতে যাব আপনি কি ধরনের ভেজাল করেন এবং আমি এর হলো স্যার একটু আমরা দেখতে যাবো। দোকান দেশে বললাম মাফ করে দিতে হবে রাত দোকানে চাই কিছু কাস্টমার না, আপনি না রিলেটিভ হন, আত্মীয় হন, অথবা দোকানদারের আপনি ওকে কথা বলতে আসছি অথবা কোনো রকম অনৈতিক তোমরা যাও শুনে থেকে যদি কোনো রকমের অসভ্য আচরণ করা হয় আপনাদের ওনার সাথে আপনার তো আমরা আসামি করবো।